হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, চলুন সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। তো সকালবেলায় উঠে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। বৃষ্টি হলে কি হবে, বাড়ির কাজকর্ম তো সবটা সময়তে কমপ্লিট করতেই হবে, কেননা মেয়ের স্কুল, আপনাদের দাদাভাইয়ের অফিস, পুজো আচরা সব কিছুই আছে। আর বৃহস্পতিবার দিন আমার মতন সকল বাড়ির মহিলাদেরই পুজো দিতে কিন্তু একটু হলেও সময় লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে চলে গেলাম ছাদে। গাছের ফুলকোটা আমার ভগবানের সেবার জন্য তুলে এনে দিয়ে ফেললাম পুজো কমপ্লিট করে একটু ধূপ ধুনো সারা ঘরে দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে। তবে ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে আজকে প্রথমেই বসিয়ে দেবো মাছের ডিম দিয়ে বরবটি আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা। কেন আজকে না বেশি কিছু রান্না করব না, জাস্ট দু রকমের পদই রান্না করব। আর একটু করে ফেলবো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সেটা বাটি করেই ইন্ডাকশানে বসিয়ে দেবো ভাতটা নামানোর পরে। তো মাছের ডিমটা এইভাবে ঝুড়ো করে ভাজা করে নিলাম। আর বরবটি আলুটা কেটেই রেখেছিল আপনাদের দাদাভাই, আলুটা অবশ্যই সেদ্ধ করে নিয়েছিলাম। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, মাছের ডিমটা এবারে নামিয়ে ফেলবো। কড়াইতে আবারও তেল দিয়ে বরবটি আর আলুটা ভাজা করে নেব, কেন বরবটি আলুটা একটু ভাজা না করে নিলে তরকারিটা কিন্তু সেই রকম টেস্টি হয় না। আর বৃহস্পতিবার দিনটা আমার মতন সকলেই কিন্তু বেশ ব্যস্ত থাকে, তবু ব্যস্ত থাকলেও আমি কিন্তু সময়ের মধ্যেই সব কাজ কমপ্লিট করে ফেলার চেষ্টা করি বলবো না, করে ফেলি। কেন সময়তে করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, সময় পেরিয়ে গেলে সেই কাজটা করার কিন্তু কোনো রকম এনার্জি থাকে না। আর জীবনে আছেটাই বা কী, এই সময়েতে কাজ কমপ্লিট করা ছাড়া? এই যেমন সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করা, মেয়েদেরকে স্কুলে দিয়ে আসা, আবার টিউশন পড়তে দিয়ে আসা, বাড়িতে যেইটুক টাইম পাই মেয়েদের পিছনেই থাকা, ওদেরকে সময় দেওয়া, এই সময় মাফিক সব কাজ করতে করতে আমরাও কোথাও না কোথাও সময়ের নিয়মে বাধা পড়ে গেছি। আর সংসারের মায়ায় তো বাধা পড়েই গেছি অনেক কাল আগেই। সেখান থেকে বেরোনোটা যে কতটা কষ্টকর ব্যাপার, সেটা যারা বেরোতে চায় তারাই হয়তো বোঝে। আর ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর, সেটা আলাদা করে বলার কিছু নেই। আবার এক একজনের থেকে এক এক রকম অনুভূতি কিন্তু আমরা পেয়ে থাকি, আর এই অনুভূতিটাকে নিয়ন্ত্রণ করাটাই কিন্তু সবচেয়ে বড় ম্যাচুরিটি এই জীবনে। আসলে মানুষ কিন্তু মূলত একা, অবিশ্রান্ত হয়ে বয়ে চলা নদীর মতো একা, চৈত্রের মধ্য দুপুরের মতো একা, শীতের কনকনে রাতের মতন একা। কি বলুন তো, মানুষে যতটুকু সম্পর্ক, এই বন্ধুত্ব, মায়া, ভালোবাসা সবটাই ক্ষণিকের। বেলা শেষে মানুষ মূলত একা। এই যে আমরা যতটুকু সময় কাটাই, একে অপরের সাথে সম্পর্ক সেতু তৈরি করি, একে অপরকে পাশে পাই, সেগুলি একটা সময়ের পর সেই সব সম্পর্কগুলি মলিন হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় সম্পর্কের দূরত্ব, একে একে ভেঙে পড়ে সম্পর্কের গড়ে ওঠা সেতু, অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। বেলা শেষে মানুষ সেই মূলত একাই কিন্তু সময় কাটায়। ওই যে সবটুকুই কিন্তু ক্ষণিকের জন্য। মানুষ মূলত দিনের শেষে একা। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। আচ্ছা, আপনারা আমাকে জানাবেন তো আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে, বা আপনারা কী রকমের ভিডিও দেখতে পছন্দ করেন। বিভিন্ন রকম রান্নার রেসিপি কি আরও দেখতে চান আমার থেকে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আজকের আমি একটা কি বলবো, বেশ মুখরোচক একটা রেসিপি বানিয়েছি। তবে এই রেসিপিটা প্রথম দিকটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি, কেন আমার ফোনটা একদম চার্জ আউট হয়ে গেছিলো। তাই ফোনটা চার্জে বসিয়ে দিয়ে যেইটুক সময় রেসিপিটা আমি তৈরি করেছি সেইটুক না হলে মুখেই আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো আগে মাছের ডিমের তরকারিটা শেয়ার করে ফেলি। তো কড়াইতে তেল দিয়ে বরবটি আলু ভাজাটা তো আমি করে ফেললাম, বরবটি আলুটা ভেজে নামিয়ে ফেলেছি। তারপরে আবারও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ওই যে আমি আগের দিন বলেছিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম একটা কাঁচের বয়ামে। যদিও আমার মশলার বয়মটা সবগুলোই কিন্তু কাঁচের। এই যে কালো জিরে রাখি, যেটাতে সর্ষে রাখি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটাও কিন্তু আমি ওই কাঁচের বয়ামেই রেখেছি। আর আমি আগের দিনেই বলেছিলাম গোলমরিচগুলোর ঝালটা খেতে কিন্তু তরকারিতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন, তারপরে ভেজে রাখা বরবটি আলু মাছের ডিম দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আলাদা করে আজকের আর নাম নিলাম না। তাহলে চলুন এবারে চিংড়ি মাছের রেসিপিটা বসিয়ে ফেলি। আমি প্রথমেই বলেছিলাম বরবটির আর চিংড়ি মাছের আলুটা কিন্তু একই সাথে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। তো চিংড়ি মাছের আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হলে পরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তবে আজকে চিংড়ি মাছে কিন্তু আর লবণ আর হলুদ কিছুই মাখানো হয়নি, কেন বাজার থেকে সাথে সাথে এনেই আমি ওই সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছিলাম। প্রথমে স্নান আর পুজো কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে রান্নাগুলি একে একে সেরে ফেললাম। আজকে ছোটো মেয়ের স্কুল ছুটি ছিল, কেন কালকে ওদের পরীক্ষা শেষ হয়েছে, তাই আজকে ছুটি দিয়েছে। আবার আগামীকাল মানে শুক্রবার থেকে স্কুল পুনরায় চালু হবে। তবে শুক্রবার দিন আমরা আর কেউ যাব না, যে হারে বৃষ্টি চলছে। যদি বৃষ্টি না হয়, বেশ রোদ ঝলমলে আকাশ থাকে, তবেই কিন্তু হয়তো যেতে পারি। আর না হলে শুক্রবার দিনটায় আর যাব না, একেবারে সোমবার থেকে আবার স্কুল চালু করে দেবো। তবে বড় মেয়ের স্কুল আছে, ও যাবে স্কুলে। আর কালকে রাত্রেবেলায় রুটি আর তড়কা করেছিলাম। আজকে ভাবছি, আমার বড় মেয়ে বলেছে, মা রুটি তো আছেই, তড়কাও আছে, আমাকে ওই টিফিনে দিয়ে দিও। তাই আমি রুটিটাকে বেশ ভালো করে সেঁকে গরম করে টিফিন বক্সে দিয়ে দিয়েছি, আর তড়কাটাও ভালো সুন্দর করে গরম করে দিয়ে দিয়েছি। তো টিফিন রেডি করে দিয়েছি, এবারে বসিয়ে দেবো চিংড়ি মাছের তরকারিটা। তবে আজকের আর ডুমো করে আলু কেটে করিনি, আজকের একটু ঝিরি করে আলু ভাজার মতন আলু কেটে করেছি। তারাও ছিল বটে, আপনাদের দাদাভাই অফিস বেরোবে, মেয়েও রেডি হয়ে গেছিলো তরকারিটার অপেক্ষায়। তরকারিটা কমপ্লিট করেই আমি আগে ওর টিফিন বক্সে দিয়ে দিয়েছি, তারপরে তরকারিটা সুন্দর করে বেড়ে যেরকম করে আপনাদের সামনে তুলে ধরি সেরমভাবে তুলে ধরেছিলি। তো আলু চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি, আর এখন কড়াইতে আবারও একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পরে একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা, ওটা কেনাই ছিল, সামান্য একটু দিয়েছি। তবে লবণটা দিতে গিয়ে মনে পড়ছিল আমি কি পেঁয়াজ ভাজাতে লবণ দিয়েছিলাম, মনে হয় দিইনি। তো তাই তারপরে পরিমাণ বুঝেই লবণটা আমি দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তবে লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আর কি, সেটা না শেষ হয়ে গেছিলো, তাই আবার প্যাকেট এনে কেটে বয়ামে ঢেলে আবার তরকারিতে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা রসুন পেস্ট, যেটা কেনাই ছিল। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তবে গোলমরিচ গুঁড়োটা করে রাখাতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে, সব তরকারির মধ্যেই কিন্তু একটু একটু করে দিতে পারছি। ওই গুঁড়ো লঙ্কার ঝালের থেকে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়োর ঝাল কিন্তু শরীরের পক্ষেও বেশ ভালো। আর গোলমরিচ গুঁড়ো খেলে গলার খুসখুসানিও কিন্তু কমে যায়। আর এদিকে মেয়ে ডাকছিল কী জানি বেশ বলার জন্য, আমি তাই ওদিকটা ঘুরে একটু কথা বলছিলাম। আর ওই যে বললাম অল্প একটু দিয়েছিলাম কেনা আদা রসুন পেস্ট, তো সেটাই সব শেষে দিয়ে দিলাম। একবার ভাবছিলাম দেবো কি দেবো না, দোনো করতে করতেই আর কি দেওয়াটা হলো। এবারে সামান্য একটু জল দিয়ে যেরমভাবে মশলাটা কষিয়ে নিই সেরমভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আলুটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তবে পরে আমি অল্প একটু জল দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়ে ওঠেনি।
তো চলুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন তরকারি এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে ফেলবো চিংড়ি মাছের ঝাল। তবে খেতে বেশ ভালোই হয়েছিল, ঝাল মানে বেশ ঝালঝালি কিন্তু হয়েছিল। এদিকে গরম মশলাও দেখবেন দিলে পরে তরকারি কিন্তু একটু ঝাল হয়, কেন সানরাইজের এই লাল গরম মশলা মানে শাহি গরম মশলাটা কিন্তু একটু ঝাল। তবে আরও একটা গরম মশলা পাওয়া যায়, সেই গরম মশলাটা কিন্তু অতটা ভালো না। আমি তাই ওই গরম মশলাটা ব্যবহার করি না, এই শাহি গরম মশলাটাই কিন্তু ব্যবহার করি। গরম মশলাটা দিয়ে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবারে আপনাদের দাদাভাই একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তরকারিটা দিলে মানে আমি দেওয়া মাত্রই ও কিন্তু বেরিয়ে যাবে। তো সেই কারণে আগে ওর টিফিন বক্সে আমি পুরে দিলাম, তারপরে বাকিটা ছোট্ট বাটিতেই ঢেলে নিয়েছি, দিয়ে আপনাদের সামনে আবার দেখিয়ে দেবো। তো চলুন দেখে বলবেন কিন্তু অবশ্যই চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে। তবে খেতে বেশ ভালো হয়েছে, যদিও আমি একদম সামান্য একটুখানি খেয়েছিলাম, যেহেতু আলু দিয়ে করেছি। যদিও আলুটা জল গেলে ফেলে নিয়েছি, কিন্তু তাও এখন আলুর তরকারিটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি সেই পাপড়ি চাটের পাপড়িটা। আমি ময়দাটা মেখেছি কালো জিরে, ঘি, একটু বেশি করে রিফাইন তেল, আর পরিমাণ মতন লবণ আর দুটো সুগার ফ্রি গুঁড়ো করে দিয়েছি। আর এরমভাবে ছোট্ট ছোট্ট লেচি কেটে লুচির মতন বেলে কাঁটা চামচ দিয়ে কিছুটা ছিদ্র করে দিয়েছি, যাতে জিনিসটা মচমচে হয়। দেখলেন কেমন হয়েছে মচমচে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চায়ের সাথে বিকেলবেলায় বেশ ভালো লাগবে এই পাপড়িগুলি খেতে, তাই কয়েকটা বানিয়ে ফেললাম। মাছ ওঠেনি, একটু দেখাও না গো, দেখাবো। একটু নিয়ে আসো জালটা। 15 আগস্ট আমাদের বাড়ির সামনের ঝিলটাতে এই রকম পাস দেয়। সবাই পাস কিনে মাছ ধরতে আসে, যারা মাছ ধরতে ভালোবাসে। দেখুন এই দাদারা কতটা মাছ ধরেছে। তাই আমি বললাম একটু দেখাও না গো, একটু দেখাবো। তবে আমি সেদিন আমাদের বাপের বাড়ি গেছিলাম, তাই আমি ফিরে আসতে আসতে ওনারা সবাই কিন্তু উঠে যাবে। তাই যাবার সময় ছোট্ট একটু ক্লিক আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তুলেছিলাম। আর এই সিনটা দেখছেন কালকে বিকেলবেলা হঠাৎ করে পুকুর পাড়টা এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠেছিল। এক এক দিন এক এক রকম সৌন্দর্য নিয়ে কিন্তু সেজে ওঠে বিকেলবেলাটা। তো আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।